অধিকাংশই জামাত এবং এখানে আওয়ামী লীগের কিছু লোকজনের ইন্ধন আছে। নির্বাচন পরবর্তী সমস্যা তো হচ্ছে বিভিন্ন জায়গায়। এখানে বিএনপির জায়গা থেকে আমাদের গোটা জেলাতে আমাদের জায়গা থেকে কোনো ধরনের সহিংসতা নাই, কিন্তু আমি গোটা জেলায় সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আমি শিবগঞ্জ দেখলাম কালকের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, ঘটানোর চেষ্টা করছে। তবে এটির মেসেজ যাবে যে ঘটনা দিয়ে যেহেতু প্রশাসন তৎপর আছে, যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, যারা মারা গেছে তাদেরকে পরিচয় কি আপনারা কিছু জানতে পেরেছেন? আমি একজনের কথা শুনেছি আমার ইউনিয়নের, ও আমি এখনো পরিচয় সঠিক, দুলালের ভাতিজা, রানীহাটি ইউনিয়নের এখানকার একটা। আর একটা অবস্থাতেই যারা নিরাপত্তা বিঘ্নিত করবে, আমি আইন প্রশাসনকে আহ্বান জানাবো যে আজকে দীর্ঘ 15-16 বছর পর দেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে, যেই দলের হোক না কেন, তাদের বিরুদ্ধে যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। না হলে দেশে জনগণ নিরাপদ থাকবে না, আতঙ্ক বিরাজ করবে। এইটির ব্যাপারে আমি মনে করি যে বর্তমান চাঁপাইনবাবগঞ্জে মাঠ পর্যায়ে যে প্রশাসন রয়েছে তারা এই ব্যাপারে যথেষ্ট তৎপর। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একটু বলবেন যে এই যে কারণটা কি মনে করছেন ভাই? কারণ অন্য কিছু না, নির্বাচনে যারা ধানের শীষের পক্ষে কাজ করেছে তাদেরকে আক্রমণ করার জন্য, তাদের বাড়িঘরকে আক্রমণ করার জন্য তারা এই প্রস্তুতি নিচ্ছিল প্রতিহিংসামূলক, অন্য কিছু।